নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা ব্যানার্জি। আজকে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে, যেটা নাকি খর্দা শুকচরে রয়েছে। খুব সহজেই এখানে পৌঁছানো যায়, অথচ এত শান্ত নিরিবিলি একটা পরিবেশ আপনারা এখানে পাবেন। শীতের দুপুর বলুন, গ্রীষ্মের বিকেল বলুন, মানে ঠিক বোঝাতে পারবো না, এত সুন্দর পরিবেশ। তো চলুন, আমি সেটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। আজকের দৃশ্যমান জায়গাটা আপনাদের তো প্রথমেই বললাম, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির আর কাঠিয়া বাবার আশ্রম, পঞ্চাননতলা ঘাট। মাঝখানে এই পঞ্চাননতলা ঘাটটি, দুপাশে দুটি খুব সুন্দর জায়গা। একটা হলো রাধা গোবিন্দর মন্দির, জিউর মন্দির, যেটা পাইনের ঘাট বলে, আর কাঠিয়া বাবার আশ্রম। তো আমি আজকে যখন এসেছি, কাঠিয়া বাবার আশ্রমটি দুপুরে বন্ধ হয়ে যাওয়াতে আজকে আমাকে পাইনের ঘাটে ভিডিওটা করতে হলো এবং কিছুক্ষণ আমি সময় কাটাতে পারলাম। কাঠিয়া বাবার আশ্রমে আজকে আমি সেভাবে প্রবেশ করতে পারলাম না, আমার আরও অনেকগুলো জায়গায় যাওয়ার ছিল। তার ফলে এই যে ভিডিওটি আপনাদের জন্য করেছি, এটি আপনারা দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। কি অপূর্ব সুন্দর বটগাছ আর শান্ত নিরিবিলি গঙ্গার ঘাট। অনেকেই আমাদের মধ্যে এরকম একটু শান্ত নিরিবিলি পরিবেশে গঙ্গার ধারে কিছু সময় কাটাতে যান। আমি তাদের বলবো, অবশ্যই আপনারা কাছাকাছি এই জায়গাটি এসে একটু সময় কাটাতে পারেন। এই জায়গাটি ঠিকানা হচ্ছে, যদি আপনি সোদপুর থেকে আসেন তাহলে সোদপুর গির্জা স্টপেজে নামবেন। যদি আপনি শ্যামবাজারের দিক থেকে আসেন, নিজস্ব গাড়ি বা বাস যেটাতেই আসেন না কেন, সাই বাবার মন্দির সোদপুর গির্জা স্টপেজে নেমে হাতের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাতে প্রচুর টোটো দাঁড়ানো থাকে। টোটোকে আপনি বলবেন পঞ্চাননতলা ঘাট, শুকচর, কাঠিয়া বাবার আশ্রম যাব। এই জায়গাটি শুনেছি কুলিনপাড়া নামেও পরিচিত। আপনারা টোটো করে এখানে চলে আসতে পারেন বা নিজস্ব গাড়িতেও এখানে চলে আসতে পারেন। রাস্তা রয়েছে। টোটো ভাড়া আপনাদের 15 টাকা থেকে 20 টাকা মাথা পিছু, তবে সময় বিশেষে এর কিন্তু অনেক কিছুই পরিবর্তন হতে পারে। ভেতরে সুন্দর একটি নাট মন্দির আর তার সঙ্গে রাধা গোবিন্দর মন্দির, আর এটি বাড়িটা খুবই ভগ্ন অবস্থায় রয়েছে। বহু প্রাচীন এই মন্দির, এই প্রাচীন বটগাছ, আর এর প্রচুর ইতিহাসও রয়েছে। সমস্ত ইতিহাস এখানে বলা সম্ভব নয়, তার কারণ এই প্রপার্টিটি একটি প্রাইভেট প্রপার্টি। তাই এর ইতিহাস বৃত্তান্ত আমি নাই বা বললাম। দেখার সৌন্দর্যের জন্য এত সুন্দর একটি মন্দির। এই মন্দিরটিও বন্ধ ছিল বলে আমি তার ভেতরকারের ছবি আপনাদের দেখাতে পারলাম না। বাইরে থেকে কয়েকটা স্ন্যাপ তুললাম এবং আমি সেটি আমার ব্লগে শেয়ার করলাম। তো দর্শক বন্ধুরা, আমি খুব সুন্দর একটি দুপুর কাটালাম। আপনারাও চাইলে অবশ্যই শান্ত নিরিবিলি পরিবেশে এই বটগাছটির তলায় এখানে এসে আপনারা বসতে পারেন। আপনাদের ভীষণ ভালো লাগবে, আশা করি ভীষণ ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এটাও বলে রাখি, কল্যাণী বা ব্যারাকপুর দিক থেকে আসলেও আপনি সোদপুর গির্জা, সাই বাবার মন্দির, এটি হলো এটির ল্যান্ডমার্ক। কলকাতা 115। আপনারা গুগল ম্যাপে এটি দিয়েও এখানে আসতে পারেন। খর্দা শুকচর, কাঠিয়া বাবার আশ্রম, কলকাতা 115। হ্যাঁ দর্শক বন্ধুরা, কেমন লাগছে অপূর্ব সুন্দর গঙ্গার বুকের ওপর এই যে সূর্যের কিরণ, সূর্যের ছটা, লোভ সামলাতে না পেরে কিছু সেলফি, কিছু নিজস্ব চিত্র তুললাম এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এরপরে কাঠিয়া বাবার আশ্রমটি আমি দর্শন করে আপনাদের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং বেল বাটনটি যদি আপনারা অন করে দেন তাহলে অবশ্যই সমস্ত রকম পরবর্তী ভালো ভালো ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ছোট্ট এই সুন্দর একটি ব্লগ আপনাদের আশা করি অনেকটাই ভালো লাগবে।